ভাইরে, এই বিত্তশালীদের ভাগ্যটা দেখেছিস? ওদের পথ কত মসৃণ। একদম ঠিক বলেছিস। আমাদের মতো সাধারণ মানুষের তো নুন আনতে পান্তা ফুরাতেই সূর্য ডুবে যায়। ম্যাডাম, সামনের রাস্তা একদম ফাঁকা। আমরা নির্দিষ্ট সময়ে পৌঁছাব। চমৎকার, গতি বজায় রাখুন। আমাদের এই কনভয়ে যেন না থামে। সবকটি এসকর্ট গাড়িকে সতর্ক থাকতে বলুন। আরে, এই জীর্ণ কুড়েঘরগুলোর সামনে এত বড় লিমোজিন! নীলকণ্ঠ চ্যাটার্জি? হ্যাঁ ম্যাম, আমি নীলকণ্ঠ, তবে কোনো চ্যাটার্জি বংশের নই, সাধারণ এক ফেরিওয়ালা। আমি অবন্তিকা রায়, রায়চৌধুরী এস্টেটের প্রধান আইন উপদেষ্টা। স্যার, এই নিন আপনার নিয়োগপত্র। আজ থেকে এই বিশাল সাম্রাজ্যের একচ্ছত্র মালিক আপনি। আপনার পিতা প্রতাপ রায়চৌধুরী পরলোকে গমন করেছেন। এখন এই দায়িত্ব আপনার কাঁধে। ম্যাডাম, কী সব অদ্ভুত কথা বলছেন? আমার বাবা তো সেই ছোটবেলায় আমাদের ছেড়ে চলে গেছেন। এই শহরে আমার স্ত্রী মেঘলা ছাড়া আপন বলতে কেউ নেই। আপনারা ভুল ঠিকানায় করানে গেছেন। না স্যার, সত্য এখনও আপনার অগোচরে। আপনি প্রতাপ রায়চৌধুরীর একমাত্র বংশধর নীলকণ্ঠ। আপনার বয়স যখন খুব কম, তখন এক পারিবারিক ষড়যন্ত্রে আপনাকে হারিয়ে দেওয়া হয়েছিল। আপনার বাবা আমৃত্য আপনাকে খুঁজেছেন, কিন্তু ভাগ্য সহায় ছিল না। আর আপনার গলার এই যে পুরনো রূপোর কবচটি দেখছেন, এটি কেবল প্রতাপ রায়ের কাছেই ছিল। এই কবচ রায়চৌধুরী বংশের আভিজাত্যের প্রতীক। এর ভেতরে গোপন চিপে আপনার আর আপনার পিতার বায়োমেট্রিক তথ্য সংরক্ষিত আছে। ডিএনএ রিপোর্টও পজিটিভ এসেছে। আপনি আইনত উত্তরসূরি। ম্যাডাম, আপনাদের কোথাও বিশাল ভুল হচ্ছে। আমি সেই ব্যক্তি নই যাকে আপনারা খুঁজছেন। অনুগ্রহ করে আমাকে আমার মতো থাকতে দিন। আমার কোনো রাজকীয় লোভ নেই। এই রাস্তার ধারের চায়ের কেতলি নিয়েই আমি শান্তিতে আছি। ঠিক আছে স্যার, আপনার ইচ্ছাই শিরোধার্য। আমরা জোর করব না। এটি আমার ব্যক্তিগত যোগাযোগ নম্বর, আর এটি একটি প্ল্যাটিনাম মেম্বারশিপ কার্ড। এর ব্যালেন্সের কোনো সীমা নেই। এতে বর্তমানে অঢেল টাকার তহবিল রয়েছে। আপনি যে কোনো স্বপ্ন পূরণ করতে পারেন। সিদ্ধান্ত বদলালে এই নম্বরে একটি কল দেবেন। আমি মুহূর্তের মধ্যে উপস্থিত হব। আসি স্যার, প্রয়োজন হলে স্মরণ করবেন। সবকটা বদ্ধ উন্মাদ মনে হচ্ছে। কোনো নাটকের মহড়া দিয়ে গেল। অঢেল টাকা! আজকাল মানুষ কৌতুকও বেশ দামি করে। মেঘলা, ও মেঘলা, কোথায় তুমি? তাড়াতাড়ি খাবার দাও, পেটে খুব খিদে। আজ কাজ করতে করতে শরীরটা একদম ভেঙে পড়েছে। কি বললে তুমি নীলকণ্ঠ? আমি তোমার জন্য অন্ন পরিবেশন করব? তাও আবার তোমার মতো এক অকর্মা ভিখারির জন্য, যার না আছে ভবিষ্যৎ, না ন্যূনতম আত্মসম্মান। তোমার ওই ময়লা ঝোলাটা নাও আর এক্ষুনি এই ঘর থেকে বিদায় হও। আমি তোমাকে তালাকনামা পাঠিয়ে দিয়েছি। এখন আমি শিল্পপতি বিক্রম সেনগুপ্তকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছি। মেঘলা, এসব কি বলছো? আমার অপরাধ কি? আমি তো দিনরাত রোদে পুড়ে তোমার সুখের জন্যই লড়ছি। দোহাই তোমার, এভাবে আমাকে মাঝ রাস্তায় ফেলে দিও না। কাজ? তুমি কাজ করো? হাস্যকর। তোমার ওই ফুটপাতের চায়ের দোকান দিয়ে কি আমার রাজকীয় শখ মিটবে? তুমি বড্ড সরল নীলকণ্ঠ। আমি এতদিন তোমার সাথে ছিলাম কারণ আমার একটা আশ্রয়ের প্রয়োজন ছিল। এখন আমার সময় বদলে গেছে, আকাশ ছোঁয়ার সুযোগ এসেছে। তাই এখন তোমার ওই ঘর্মাক্ত শরীরের পাশে থাকতে আমার বমি আসে। মেঘলা, যদি তোমার মন বিষিয়েই ছিল, তবে আগেই মুক্তি দিতে পারতে। আমি তো সবসময় তোমার হাসি মুখ দেখতে চেয়েছি। হয়তো তুমি সব ভুলে যাচ্ছ। মেঘলা, আজ তোমার এই রূপের জৌলুস আমারই ত্যাগের ফল। কয়েক বছর আগে যদি আমি তোমায় আশ্রয় না দিতাম, তবে হয়তো তুমি সেই বস্তির এক সাধারণ সেলাই দিদিমণি হয়েই থাকতে। আজ তোমার এই অহংকার আমারই সমর্থনের ওপর দাঁড়িয়ে। তোমার এই আবেগী বক্তৃতা বন্ধ করো নীলকণ্ঠ। চুপচাপ ওই টেবিলে ডিভোর্স পেপারে সই করো আর এই মুহূর্তে বেরিয়ে যাও। তোমার ওই করুণ চেহারা আমি এক পলকের জন্য সইতে পারছি না। এখানে কিসের এত উচ্চবাচ্য? এখন ওই জঞ্জালতে এখানে পড়ে আছে কেন মেঘলা? না বিক্রম, আমার মনে হয় ও আপোষে যাবে না। এ কি, গলা ধাক্কা দিয়ে বের করা ছাড়া উপায় নেই। তুমি শুধু তামাশা দেখো বিক্রম, এখন আমি ওর সাথে কি করি। আচ্ছা, এবার বিদায় হওয়ার পালা। বিক্রম, একটু হাত লাগাও তো। কিরে কাঙাল, তোর কি সত্যিই মনে হয়েছিল চা বেচে মেঘলার মতো অপসরীকে সারা জীবন আগলে রাখবি? তো সারাদিনের উপার্জনে তো মেঘলার লিপস্টিকের খরচ উঠবে না। এবার যা, নিজের এই দুর্গন্ধযুক্ত ঝোলাটা নিয়ে চম্পট দে। ওহে রাস্তার লোক, সইটা কর আর আপদ বিদায় হ, নইলে এক্ষুনি দারোয়ান ডেকে তোকে কুকুর দিয়ে তাড়া করাবো। ঠিক আছে, যখন তোমরা বিচ্ছেদই চেয়েছ, আমি সই করে দিচ্ছি।
কিন্তু মনে রেখো, মহাকালের চাকা ঘোরে। যেদিন তোমাদের পস্তাতে হবে সেদিন যেন ফেরার পথ না পাও। দেখো, যে শুভক্ষণটির অপেক্ষায় ছিলাম তা অবশেষে পূর্ণ হল। এখন আমরা নির্বিঘ্নে মালা বদল করতে পারব। ওই, ওভাবে স্থানুর মতো কি দেখছিস? মাথায় ঢোকেনি? এখন এই অট্টালিকা, এই বৈভব সবই তোর হাতের বাইরে। চল, তোর জঞ্জালগুলো নিয়ে নিঃশব্দে কেটে পড়। তোর ছায়াটাও আমি এখানে দেখতে চাই না। কয়েক বছরের সংসার, হাড় ভাঙা খাটুনি, মেঘলার প্রিয় খাবারগুলো জোগাড় করার সেই দিনগুলো সব এক লহমায় ধুলোয় মিশে গেল। চোখ দিয়ে জল পড়ছে না, শুধু বুকের ভেতরটা এক বিশাল মরুভূমি হয়ে গেছে। এটা কি স্বপ্ন, নাকি বাস্তব কোনো মায়া? অঢেল টাকা, সেই অবন্তিকা রায়কে তো কোনো দেবদূতের মতো লাগছিল। সেই রাজকীয় কনভয়, সেই আধিপত্য। কিন্তু আমার মতো এক নিঃস্ব মানুষের সাথে এমন রসিকতা করার কি মানে? কাল একবার ব্যাংকে গিয়ে যাচাই করব। যদি জুচোরি হয়, কার্ডটা ছুঁড়ে ফেলে দেব। মেঘলা, তুই আমাকে ভিখারি বলে তাড়িয়েছিস। যদি এই অলৌকিকতা সত্য হয়, তবে দেখব তোর আর বিক্রমের পতন কিভাবে হয়। আমি কি সত্যি প্রতাপ রায়চৌধুরীর ছেলে? সত্যি কি কোনো জাদু আছে এই কার্ডে, নাকি আমাকে কোনো বড় ফাঁদে ফেলা হচ্ছে? না, এভাবে হাত গুটিয়ে বসে থাকা যাবে না, পরখ করতেই হবে। আরে ও মশাই, কোথায় ঢোকার চেষ্টা করছেন? এটি একটি বিশেষ এলিট ব্যাংক। এখানে শুধু অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আনাগোনা। আপনার মতো নোংরা পোশাকের মানুষের প্রবেশ নিষেধ। এখনই বাইরে যান। ভাই, আমি শুধু আমার জমানো অর্থের খবর নিতে চাই। আমি কোনো অপরাধী নই। এই দেখুন, আমার কাছে এই কার্ডটি আছে। ও স্যার, ভেতরে আসুন। আমার বুঝতে ভুল হয়েছিল। আপনাকে সাধারণ ভেবেছিলাম, মার্জনা করবেন। ম্যাম, ওনার অ্যাকাউন্ট স্টেটমেন্টটা একটু দেখুন তো। স্যার, আরে আপনি গার্ড, আপনাকে ভেতরে ঢুকতে দিল কোন সাহসে? আর আপনি এখানে এসেছেন ব্যালেন্স চেক করতে? আপনার ধারণা আছে এখানে কাদের খাতা খোলা থাকে? আপনার মতো ভবঘরের তো এই ব্যাংকের বারান্দায় দাঁড়ানোরও যোগ্যতা নেই, আর আপনি বুক ফুলিলিহানে অ্যাকাউন্ট চেক করতে এসেছেন? কি ভেবেছেন আপনার ঝুলিতে অনেক অনেক টাকা পড়ে আছে? যান, বিদায় হন, নইলে সিকিউরিটি দিয়ে ঘাড় ধাক্কা দেওয়াবো। দেখুন ম্যাডাম, এটি একটি সরকারি নিবন্ধিত ব্যাংক। এখানে আসার অধিকার সবার আছে। আপনি আমার সাথে অসভ্যতা না করে নিজের কাজটা করুন। আমি দয়া ভিক্ষা করছি না, নিজের অধিকার যাচাই করছি। একবার বললে কানে যায় না? আমি বললাম তো, আপনার মতো নিম্নবিত্তের জন্য এখানে কোনো সার্ভিস নেই। কি হচ্ছে এখানে? এত শোরগোল কেন? দেখুন না স্যার, এই ভিখারিটা এখানে এসে বলছে অ্যাকাউন্ট চেক করবে, আমাদের কাজের সময় নষ্ট করছে। ঠিক আছে, শান্ত হও। ও যা বলছে করে দাও না, ব্যালেন্সটা দেখে ওকে বিদায় করো। কিন্তু স্যার, আমি তো বললামই। ঠিক আছে, স্যারের আদেশে আপনার খাতা খুলছি। আর যদি দেখি এতে ফুটি করিও নেই, তবে সরাসরি পুলিশে পাঠাবো। মনে রাখবেন। দিন আপনার কার্ড। এটা এটা আপনার কাছে কোত্থেকে এলো? এটি নিশ্চয় নকল। না, এমনটা অসম্ভব। এখন তো আপনার জেল হওয়া নিশ্চিত, কারণ এই কার্ড শুধু তাদেরই ইস্যু করা হয় যাদের তহবিলে অঢেল টাকা গচ্ছিত থাকে, আর আপনার পকেটে তো বাস ভাড়াই নেই। এটি জাল নয়। আপনি আপনার পেশাদারিত্ব বজায় রাখুন। বাকি সত্য তো প্রযুক্তি বলে দেবে। সেটা তো দেখবই, কিন্তু আপনি যে দুঃসাহস দেখিয়েছেন তার ফল ভোগ করতে হবে। এক্ষুনি সার্ভারে চেক করছি কার্ডের আসল পরিচয়। দেখুন স্যার, আমি বলেছিলাম না ও সময় নষ্ট করছে? এই কার্ড ভুয়া। একে এক্ষুনি পুলিশে দিন। আপনি এই জালিয়াতি কার্ড নিয়ে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। আমাদের সময়ের অনেক দাম। সবাই কি আপনার মতো ফাঁকিবাজ নাকি? মনে মনে ভাবি, অবন্তিকা রায় আমাকে এই বিপদে কেন ফেললেন? তিনি কি আমাকে ফাঁসাতে চান? কিন্তু ওনার চোখে তো কোনো ছলনা ছিল না। নাকি আমি সব ভুল দেখছি? এমন নয় তো যে এই মহিলা চেক না করেই আমাকে জেলে পাঠাতে চাইছে? এবার আপনি সিধে হাঁচতে যাবেন। সিকিউরিটি? না স্যার, আমি কোনো জালিয়াতি করতে আসিনি। আমার বিশ্বাস এই কার্ড আসল, কারণ এটি আমাকে রায়চৌধুরী এস্টেটের প্রধান অবন্তিকা রায় নিজে দিয়েছেন। দেখলেন স্যার, ও মিথ্যের পর মিথ্যে বুনে চলেছে। ওহে ভিখারি রাজা, বানানো গল্প এমন ফাঁদুন যাতে বিশ্বাসযোগ্য হয়। কিন্তু আপনি তো এত বড় প্রবঞ্চক যে নিজের মস্তিষ্কই হারিয়ে ফেলেছেন। আপনি চেনেন অবন্তিকা রায়কে? তিনি রায়চৌধুরী সাম্রাজ্যের প্রধান স্তম্ভ, যাকে আজ পর্যন্ত মিডিয়াও ঠিকমতো চেনে না। আর আপনি বলছেন তিনি আপনার মতো এক চায়ের দোকানিকে এই কার্ড দিয়েছেন? বেশ মজার কৌতুক তো। কি ভাবছেন স্যার? ওকে এক্ষুনি পুলিশের হাতে তুলে দিন, কারণ ও অনর্থক আমাদের মাথা খাচ্ছে। হ্যাঁ সুস্মিতা, তুমি ঠিকই বলেছ। ওকে জেলের ঘানি টানাতে হবে, তবেই ওর শিক্ষা হবে। না স্যার, আপনাদের পুলিশের প্রয়োজন হবে না। আমি এক্ষুনি অবন্তিকা ম্যাডামকে কল করছি। জানতে চাই তিনি আমার সাথে এমন নিষ্ঠুর রসিকতা কেন করলেন। ও কি উন্মাদ হয়ে গেল? ওর কাছে নাকি অবন্তিকা রায়ের নম্বর আছে। হ্যালো, আমি কি অবন্তিকা রায়ের সাথে কথা বলছি? হ্যাঁ স্যার, আমি অবন্তিকা বলছি। ঈশ্বরকে ধন্যবাদ, আপনি ফোন করেছেন। বলুন, কোনো অসুবিধে হয়েছে?
আপনি আমাকে কেন মিথ্যা আশা দিলেন? কেন এই ভুয়া কার্ড দিলে আমাকে বিপদে ফেললেন? কেন আমাকে অপদস্থ হতে বাধ্য করলেন? আরে না স্যার, আমি যা বলেছি ধ্রুব সত্য। আর কে বলল আপনাকে ওটি ভুয়া কার্ড? আমি বর্তমানে শহরের সবচেয়ে নামী ব্যাংক এলিট রিজার্ভে আছি। এখানকার কর্মীরা বলছে আমি জালিয়াতি করছি। আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন স্যার, আমি সশরীরে আসছি। ওই ব্যাংকের কর্মীদের হিম্মত কত বড় যে আপনাকে অপমান করে। এবার তো এই নাটকের শেষ হবে। দেখি কিছুক্ষণ পর কে কার পায়ে পড়ে। ওকে বাইরে ছুড়ে দাও। থামো, নীলকণ্ঠ বাবুকে স্পর্শ করার সাহসও দেখাবে না কেউ। কি হয়েছে স্যার? কি অঘটন ঘটেছিল? ম্যাডাম, ভেতরে আসতেই বাধা দেওয়া হলো। বলা হলো এখানে শুধু ধনকুবেরদের ঠাই। কোনো মতে ভেতরে ঢুকলে এই সুস্মিতা আমাকে নিয়ে ঠাট্টা করল, আমাকে পথের ভিখারি বলল, আর ম্যানেজার বাবুও কোনো পরীক্ষা ছাড়াই আমাকে জেলে পাঠানোর ভয় দেখালেন। তুমি কি সঠিকভাবে কার্ডটি ব্যবহার করেছিলে? হ্যাঁ ম্যাডাম, ও চেক করেছিল, কিন্তু এটি অবৈধ দেখাচ্ছিল। কে বলেছে অবৈধ? এখনই আমি আপনাদের সামনে এটি পরীক্ষা করছি। সোয়াইপ মেশিন আনুন। তুমি তো বলেছিলে এটি জাল। তোমার কি পেশাদারি জ্ঞান নেই? তুমি কি আদৌ এটি স্ক্যান করেছিলে? না ম্যাডাম, আমার মনে হয়েছিল উনি জালিয়াতি করছেন, কারণ একজন সাধারণ চায়ের ফেরিওয়ালার কাছে এমন অমূল্য কার্ড থাকা অসম্ভব। এটি আমার ব্যক্তিগত অনুমান ছিল, তাই গুরুত্ব দিইনি। ম্যানেজার, তুমি জানো এই চরম অবহেলার জন্য তোমার এই শাখা আমি আজই বন্ধ করে দিতে পারি। আর তুমি এমন সংকীর্ণ মনা কর্মী রেখেছ যে মানুষকে তার পোশাক দিয়ে বিচার করে। একে এক্ষুনি চাকরি থেকে অব্যাহতি দাও, নইলে তোমার কেরিয়ারও ধুলোয় মিশিয়ে দেব। সুস্মিতা, তুমি আজ থেকেই বরখাস্ত। তোমার ব্যাগ গোছাও আর বিদায় হও। ম্যাডাম, দুঃখিত, আমি আবেগের বশে আপনাকে কটু কথা বলে ফেলেছিলাম। কোনো বিষয় না স্যার, এবার চলুন। এই নিচু মানসিকতার জায়গায় আপনার থাকা সাজে না। স্যার, এবার স্থির হয়ে বসুন, আমরা আপনার রাজপ্রাসাদে যাচ্ছি। এসব সত্যি? কাল পর্যন্ত আমি রোদে পুড়ে চা বেচছিলাম, আজ এই বিলাসিতা, এই গান। স্যার, এসব আপনার প্রাপ্য। প্রতাপবাবু আপনাকে হারানোর পর আপনার নামেই সমস্ত সম্পত্তি লিখে গেছেন। শুধু আপনাকে খুঁজে পাওয়ার প্রতীক্ষা ছিল। ম্যাডাম, আমি স্বপ্নেও ভাবিনি এমন গাড়িতে চড়ব। মনে হচ্ছে পুরো পৃথিবী আমার গতিতে হাঁটছে। স্যার, খুব শীঘ্রই এই দুনিয়া আপনার আঙুল হেলনে চলবে। একটু ধৈর্য ধরুন। এটা আমার ঠিকানা? হ্যাঁ স্যার, রায়চৌধুরী প্যালেস, আপনার পূর্বপুরুষদের ভিটে। ভেতরে চলুন, আপনার ঘরটি দেখাচ্ছি। স্যার, এটি শুধু ইট পাথরের বাড়ি নয়, আপনার হারানো পরিচয়। এখানকার ধূলিকণাও আপনার জন্য অপেক্ষা করছিল। এবার এই রাজকীয় জীবনকে বরণ করে নিন, কারণ এটাই এখন আপনার অমোঘ সত্য। কি ব্যাপার? তোর গলায় এত কাঁপুনি কেন? মেঘলা, শোন, ওই নীলকণ্ঠের ব্যাংক ব্যালেন্স দেখে আমার মাথা ঘুরে গেছে। অঢেল টাকা! আমি নিজের চোখে অবন্তিকা রায়কে ওর সামনে মাথা নত করতে দেখেছি। সুস্মিতা, তুই কি পাগল হয়ে গেলি? অঢেল টাকা! আরে ওই চাওয়ালা ভিখারিটা! তোর কি মাথা খারাপ হয়েছে? আরে বাহ, চাওয়ালা নাকি কুবের হয়ে গেছে। সুস্মিতা, তুই নিশ্চয়ই নেশা করে আছিস। শোন, ওই পাগলটার পেছনে সময় নষ্ট করিস না। ও আজও সেই মিচেই আছে। কাল সকালে দেখবি ও আমার দরজায় পড়ে ভিক্ষে চাইছে। অঢেল টাকা! কি দারুণ কৌতুক! দেখলে বিক্রম, কত বড় মিথ্যেবাদী এই সুস্মিতা। নীলকণ্ঠ আর কোটিপতি, ও স্বপ্ন দেখছে। এটা কাল পর্যন্ত আমি ফুটপাতে ছিলাম, আর আজ আয়নায় এক রাজপুত্রকে দেখছি। ম্যাডাম, এখন আপনাকে একদম রায়চৌধুরী বংশের প্রধানের মতোই লাগছে। ম্যাডাম, এই সুগন্ধি, এই পোশাক, সবই যেন রূপকথা মনে হচ্ছে। স্যার, কাল আপনার রাজ্যাভিষেক। কাল সকালে রায়চৌধুরী গ্লোবাল গ্রুপের বোর্ড মিটিং। আমি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব যে আপনি প্রতাপ রায়ের যোগ্য উত্তরসূরি। এখন এই বিশাল ব্যবসার হাল আপনাকে ধরতে হবে। এর আগে একটি বিষয় পরিষ্কার করি, আমাদের গ্রুপের অধীনে ছোট বড় অনেক সহযোগী প্রতিষ্ঠান আছে যাদের আমরা অর্থ সাহায্য দিই। তারা বড় হওয়ার সাথে সাথে আমরা সেখানে অর্ধেক মালিকানা পেয়ে যাই। বর্তমানে আমাদের ধারে কাছে কেউ নেই। কালকের সভায় সব কোম্পানির মালিকরা আসবে। স্যার, অনেক স্টার্টআপ কোম্পানি আছে যাদের পারফরমেন্স ভালো না লাগলে আপনি এক কলমে বাতিল করতে পারেন। আর হ্যাঁ, তাদের তালিকায় আপনার প্রাক্তন স্ত্রী মেঘলা আর ওর প্রেমিক বিক্রমের কোম্পানি সেনগুপ্ত লজিস্টিক্সও আছে। দুজনেই কাল সভায় হাজির থাকবে। আপনি কিভাবে জানলেন মেঘলার কথা? স্যার, আমরা যখন আপনাকে খুঁজছিলাম তখন আপনার ছায়ার মতো পিছু নিয়েছিলাম। আপনার অতীত বর্তমান সবকিছু আমাদের নখদর্পণে। বেশ, যখন সব জানেনি তো কালকের মিটিংয়ে মেঘলা আর বিক্রমের সংস্থাকে আমাদের তালিকা থেকে মুছে ফেলবেন। আমি ওদের ছায়াও আর মারাতে চাই না। ঠিক আছে স্যার, আপনার নির্দেশই চূড়ান্ত। আমি কি এখনই চুক্তি বাতিল করব?
না, এখন নয়। কাল ভরা সভায় সবার সামনে ওদের দর্পচূর্ণ হবে। তখন মেঘলা বুঝবে ও কাকে নিজের জীবন থেকে ছুঁড়ে ফেলেছে। ও আমাকে ভিখারি বলেছিল না? এবার দেখব ওর দৌড় কত দূর। চমৎকার স্যার, কাল আপনার কলঙ্ক ধুয়ে যাবে আর এক নতুন নক্ষত্রের উদয় হবে। এবার বিশ্রাম নিন, কাল সকালে আমি আপনাকে প্রস্তুত করে নেব। আজকের এই সভার পর সেনগুপ্ত লজিস্টিক্স সেরাদের তালিকায় ঢুকে পড়বে। আমি বলেছিলাম না মেঘলা, আমরা শুধু জেতার জন্যই জন্মেছি। রায়চৌধুরী গ্রুপের পার্টনার হওয়া মানে আকাশের চাঁদ হাতে পাওয়া। আর ওই নীলকণ্ঠ এতক্ষণে হয়তো কোনো ডাস্টবিনের পাশে বসে আছে। দেখো বিক্রম, চারপাশের আয়োজনই বলে দিচ্ছে আজ আমাদের সুদিন। আমরা সবার চেয়ে এগিয়ে, একদম। আর আজকের পর আমাদের নামও বিশ্ব তালিকায় আসবে। ভাবো তো, যদি ওই নীলকণ্ঠ এসব বিলাসিতা দেখত, তবে হয়তো লজ্জায় আত্মহত্যা করত। ছাড়ো ওকে, আজ আমাদের উৎসবের দিন। স্যার, ম্যাডাম, অনুগ্রহ করে আপনাদের আমন্ত্রণপত্রটি দেখান। অবশ্যই, এই নিন। আজকের সভাটা আমাদের কেরিয়ারের মোড় ঘোরানো মুহূর্ত হতে চলেছে। দেখলে বিক্রম, আজ আমাদের ভাগ্য খুলে যাবে। অর্ধেক শেয়ার, আমরা অনেক বড়লোক হতে চলেছি। হ্যাঁ প্রিয়তমা, আর ওই অশিক্ষিত চাওয়ালা আজ কোথাও রেলওয়ে স্টেশনে বসে আছে হয়তো। আরে, এখানেও হাজির হয়েছে আমার পিছু পিছু। তোর কি মনে হয় নীলকণ্ঠ, আমার পেছনে ঘুরলে আমি তোকে আবার দয়া করব? তোর এই কঙ্কালসার চেহারা নিয়ে এখান থেকে বিদায় হ। আরে রাস্তার লোক, চা বিক্রির পর এবার এখানে ফাও খেতে এসেছিস? সিকিউরিটি, ওকে ডাস্টবিনে ছুড়ে দাও। দেখো বিক্রম, ও এখনও আমাদের পায়ের তলায় থাকতে চায়। তোকে কি অবন্তিকা রায় নিমন্ত্রণ করেছে? যারে, পাশের বস্তিতে গিয়ে চা বানা। আমাকে এখানে অবন্তিকা রায় নিজেই আমন্ত্রণ জানিয়েছেন। ভাই, তুই স্বপ্নেও অবন্তিকা ম্যাডামকে পাবি না। এবার ভাগ, তোর যোগ্যতাই নেই এই কার্পেটে পা রাখার। বাইরে যা আর চায়ের দোকান খোল। আরে সবাই দেখুন, এই রাস্তার ভিখারিটা স্যুট পরে এসেছে। মনে হচ্ছে কারো ফেলে দেওয়া কাপড় পরেছে। এবার ভেতরে ঢুকে কি করবি? এখানেও চায়ের অর্ডার নিবি? বিক্রম ঠিকই বলেছে। নীলকণ্ঠ, তোর কি মনে হলো দামি পোশাক পরলেই কি আভিজাত্য আসে? যা রে, বাইরে যা। এখানে সব নামি গুণী মানুষ এসেছেন, তুই অকারণে জায়গা নষ্ট করছিস। এবার তো থাম, তুই কেন আমার পিছু ছাড়ছিস না? একবার বলে দিয়েছি না যে তুই আমার অযোগ্য? এখনও লজ্জা হচ্ছে না? থামুন। ওহ, এবার শান্ত হন ম্যাডাম। এখানে কোনো সস্তা বাজারের ঝগড়া চলছে না। আপনি কে? এই নর্দমার কীটকে বাঁচাতে এসেছেন কেন? ও আমার প্রাক্তন স্বামী ছিল। আপনার কোনো অধিকার নেই আমাদের ব্যক্তিগত বিষয়ে ঢোকার। আপনারা সব উত্তর কিছুক্ষণ পরেই পেয়ে যাবেন। আপাতত শুধু এইটুকু জেনে রাখুন, এখানে কারো গায়ে হাত তোলার দুঃসাহস দেখাবেন না। আর হ্যাঁ, এই ব্যক্তিটি এখন আপনাদের কল্পনার চেয়েও অনেক উচ্চাসনে বসে আছেন, তাই ওনাকে বিচার করার স্পর্ধা দেখাবেন না। স্যার চলুন, সবার সময় হয়ে গেছে। নিশ্চয়ই এই জালিয়াতি নীলকণ্ঠ ওই প্রভাবশালী মেয়েটাকে কোনোভাবে পটিয়েছে। দেখলে কিভাবে ওর হাত ধরে নিয়ে গেল? হয়তো কোনো নতুন প্রতারণা। ওই মেয়েটা কে ছিল? খুব রাজকীয় ভাব, অদ্ভুত ব্যক্তিত্ব, আর নীলকণ্ঠকে স্যার বলছিল। আর এসব কি হচ্ছে? নীলকণ্ঠ কি সত্যিই কারো আপন লোক? যেভাবে ওকে সম্মান দিয়ে নিয়ে গেল, ও কি সত্যিই কোনো বড় মানুষের আত্মীয়? আরে ছাড় না, ওই নগণ্য লোক আর বড় মানুষ? ও নিশ্চয়ই বডিগার্ড হিসেবে ঢুকেছে। চল ভেতরে যাই, কন্ট্রাক্ট সই করতে হবে। সবাইকে স্বাগত। আজ আমরা এখানে শুধু ব্যবসায়িক আলোচনার জন্য নয়, এক ঐতিহাসিক ঘোষণার জন্য সমবেত হয়েছি। আপনারা জানেন, আমাদের কর্ণধার প্রতাপ রায়চৌধুরী কয়েক বছর আগে চিরবিদায় নিয়েছেন, কিন্তু তিনি তার রক্তমাংসের উত্তরাধিকারী রেখে গেছেন। আজ আমি আপনাদের সামনে সেই উত্তরাধিকারীকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমি ঘোষণা করছি যে রায়চৌধুরী গ্লোবাল গ্রুপের নতুন চেয়ারম্যান এবং কর্ণধার হলেন মিস্টার নীলকণ্ঠ রায়চৌধুরী। না, এটা অসম্ভব। এটা কোনো সাজানো নাটক। নীলকণ্ঠ চায়ের দোকানদার কোনোদিন চেয়ারম্যান হতে পারে না। বন্ধুরা, আজ থেকে এই সাম্রাজ্য আমি পরিচালনা করব। কিছু কোম্পানির সাথে আমাদের বিনিয়োগের চুক্তি ছিল, কিন্তু কিছু অযোগ্য প্রতিষ্ঠান আমাদের সাথে আর কাজ করার অধিকার রাখে না। সেনগুপ্ত লজিস্টিক্সের সমস্ত চুক্তি বাতিল করা হলো, তাদের শেয়ার বাজেয়াপ্ত করা হলো। আমাদের চত্বর থেকে তাদের এক্ষুনি বহিষ্কার করা হোক। নীলকণ্ঠ, প্লিজ, আমি মারাত্মক ভুল করে ফেলেছি। আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে তুচ্ছ জ্ঞান করেছিলাম। ওটা আমার সাময়িক বোকামি ছিল। প্লিজ নীলকণ্ঠ, আমাদের কোম্পানিটা কেড়ে নিও না। আমাদের সব স্বপ্ন এর উপর টিকে আছে। আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, তোমাকে ভিখারি বলে বাড়ি থেকে বের করে দিয়েছি। আমাকে একটা সুযোগ দাও, আমি সব সংশোধন করে দেব। আমি তোমাকে চিনতে ভুল করেছি। আমি তোমাকে ছাড়া অসম্পূর্ণ। আমার জীবনটা শেষ হয়ে যাবে। দয়া করে রাস্তায় বসিয়ে দিও না। আমি তোমার পায়ে ধরছি। মনে আছে সেই বিকেলের কথা? তুমি বলেছিলে আমার সারাদিনের কামাই দিয়ে তোমার একজোড়া সস্তা চটিও হবে না। আপনারা সবাই সাক্ষী।
মানুষের আসল পরিচয় তখন হয় যখন তার হাতে কিছুই থাকে না। যখন আমি রিক্ত ছিলাম তখন আমাকে লাথি মারা হয়েছিল, আমার সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হয়েছিল। আর আজ যখন আমি শিখরে, তখন সেই লোকগুলোই পায়ের কাছে গড়াগড়ি খাচ্ছে। আমার জীবনে তোমার মতো বিষাক্ত মানুষের আর কোনো ঠাঁই নেই। তুমি শুধু অর্থের পূজারী, আর আমি বেঈমানকে ক্ষমা করি না। তাই নাটক বন্ধ করো আর এখান থেকে বিদায় হও। সিকিউরিটি, এদের ঘাড় ধরে বের করে দাও। নীলকণ্ঠ, প্লিজ একবার শুনো। স্যার, প্লিজ ছেড়ে দিন আমাকে। আমি নীলকণ্ঠের সাথে কথা বলতে চাই, ও আমার আপন মানুষ। চলো মেঘলা, এখন আর আর্তনাদ করে লাভ নেই। আজ থেকে লায় চৌধুরী গ্রুপ এক নতুন শিখরে পৌঁছাবে। আমরা শুধু স্থানীয় নয়, বিশ্ববাজারে নিজেদের আধিপত্য কায়েম করব। প্রতিটি সেই প্রতিবন্ধকতাকে আমরা গুড়িয়ে দেব যারা মানুষের মূল্য পোশাক দিয়ে বিচার করে। আমি কথা দিচ্ছি, যারা আজ বিদায় নিল তাদের অন্ধকার শুরু হলো। তাদের প্রতিটি দরজা আজ থেকে বন্ধ। খুব শীঘ্রই তারা ইতিহাসের আবর্জনায় হারিয়ে যাবে।